على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وبيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم وصدق الله النبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা। এই জুম্মার উপলক্ষে আজকে যে সকল মুসল্লি কিরাম নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, আপনাদের সকলের প্রতি, খাস করে সকল পীর ভাই ও পীর বোনেরা, অত্র আঞ্জুমানের কমিটির, শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ এই কমিটির সাথে যারা সম্পৃক্ততা রেখে সাটিয়াপুর আঞ্জুমানে কাদরিয়া যাবতীয় কাজকর্মের সার্বিক সহযোগিতা করে আসিয়াছেন, তাদের প্রত্যেকের, তাদের সবার প্রতি এই পবিত্র বিলাদুন মাওলা আলী আলাইহিস সালাম পাকের শুভ আগমনের মাসে আমার হৃদয়ে অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম এবং শুভ আগমন উপলক্ষে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার প্রাঙ্গণে আমার আকা মাওলার কদম আদাসে সিজদা ও সালাম এবং ওনার আহলে বাইত কিবলা ও কাবাগণের কদমে ভক্তিপূর্ণ সিজদা ও সালাম আরজ করি। আজকে আমি যেহেতু এই রজব মাস, এই মাসে আমার ইচ্ছাই যে মাওলায়ে কায়নাত পাকের শানে কিছু হাদিস, কোরআন পাকের আয়াত থেকে হাদিসের আলোকে আলোচনা করা। যদি মাওলা পাক আমাকে তানার দয়া, রহম, করম, অনুগ্রহ প্রদান করেন, তাহলে আমি গুনাহগার বাদন আলোচনা করতে পারব। নচেৎ আমি আপনারা প্রত্যেকেই বেকার, কোনো কিছুই আলোচনা তো দূরের কথা, কোনো কিছুই করতে পারব না। এই কোরআন পাকের ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক হবে, আর সেই অভিভাবকের কাজ কি এটা সুস্পষ্টভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক এবং রাসূল পাক তোমাদের কি অভিভাবক। আল্লাযীনা, এবং যারা আমানু ঈমান আনে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজ আদায় করে, ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত আদায় করে, তারা ওয়াহুম রাকিউন, এবং যিনি রূপকারী অবস্থায় যাকাত দেন তিনি হচ্ছেন তোমাদের কি অভিভাবক। এই রূপকারী, এখানে সালাত আদায় করে তো অনেকেই, যাকাত যারা ধনাঢ্য ব্যক্তি দিচ্ছে, কিন্তু এমন একজন ব্যক্তি আল্লাহ পাক এই কোরআন পাকের মধ্যে রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সকল মুমিনদের অভিভাবক নিযুক্ত করলেন, যিনি হলেন একমাত্র মাওলা আলী আলাইহিস সালাম, যিনি নামাজের মধ্যে, নামাজরত অবস্থায় তিনি কী করলেন, যাকাত দিয়ে দিলেন। এর সাথে অসংখ্য হাদিস রয়েছে যে মাওলা কায়নাত পাকের এই
জাকাত প্রদানকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছে। তো এখন সেই অভিভাবকের কি কাজ, যে এই যে মওলায়ে কায়নাত পাক তিনি যে অভিভাবকের দায়িত্ব, মওলা আলী আলাইহিস সালাম যে সকল মুমিনের অভিভাবক, তো তিনি অভিভাবকের যে তার কি কাজ রয়েছে, তিনি তার পাওয়ার কি, তার মর্যাদাটা কি, আমি সেই উপলক্ষে কয়েকটা হাদিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে দেখেন যে প্রথমে অভিভাবক আল্লাহ এবং রাসূল, তারপরে যিনি নামাজরত অবস্থায়, রুকু অবস্থায় অর্থাৎ নামাজে দাঁড়িয়ে রুকু অবস্থায় যিনি কি করবে, জাকাত দিবে, তিনটা ব্যক্তির এখানে উল্লেখ এসেছে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল এবং তিনি যিনি রুকু অবস্থায় জাকাত প্রদান করেন। এই তিন ব্যক্তির মধ্যে দেখেন কি অবস্থা। তো প্রথমেই যে মওলা কায়নাত পাক কি, এই হাদিসখানা আমি তুলে ধরলেই আপনারা সহজ উপলব্ধি করতে পারবেন যে মওলা কায়নাত পাক আসলে তিনি কি, তার এত বড় মর্যাদা কেন হলো। তিনি প্রত্যেকটা মুমিনের অভিভাবক এবং সেই অভিভাবকের জন্যই এখানে একটি হাদিস পাক আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সেটা হলো কি, যে এই হাদিসখানা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ তিনি উল্লেখ করেছেন এই হাদিসখানা, যে হুজুর পাক এবং মওলা আলী আলাইহিস সালাম একই নূরের টুকরা। তো এছাড়াও এই হাদিসখানা নেওয়া হয়েছে ফাজাইলে সাহাবা 2য় খণ্ড, হাদিস নং 1130, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ এই হাদিসখানা বর্ণনা করেছেন। তো এবং এরপরেও আরও একটি এই হাদিসখানা নিয়েছেন। কি হাদিসখানা, আন সালমানা ক্বালা সামিতু হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুন্না আনা ওয়া আলী নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইয়াখলুকা আদামা বি 14 আলাফা আমিন ফালাম্মা খালাকাল্লাহু আদামা কাসামা যালিকা নূরা জুজআইনি ফা জুজআন আনা ওয়া জুজউন আলীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমিও মওলা আলী হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে মহান আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। তার মানে কত হাজার? 14,000। অর্থাৎ মওলা কায়নাত পাক এবং আলী আলাইহিস সালাম এবং মওলা আলী আলাইহিস সালাম এবং হুজুর পাকের আগমন আজ থেকে 1500 বছর অতিবাহিত হয়েছে। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হুজুর পাক থেকে হাদিস রাওয়াত করে বলতেছেন যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়নি, অর্থাৎ এক কথা যে হাদিস আমরা বর্ণনা করি যে যখন ওয়াহাদানিয়াতের কোনো কিছু সৃষ্টি, মানে এক ওয়াহাদানিয়াত কোনো কিছু সৃষ্টি করে, এক ওয়াহাদানিয়াত আল্লাহ নূর, সেই সময় কোনো কিছু সৃষ্টি হয়নি, তখনই তো রাসূল পাকের এই পাক পাঞ্জাতনের নূর পাক সৃষ্টি। আর এখানে হাদিস পাকের মধ্যে আসছে কি, যে আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে মহান আল্লাহর নূর হিসেবে ছিল কে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মওলা আলী আলাইহিস সালাম। তারপরে তিনি বলতেছেন কি, যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওই নূরকে দুই ভাগ করলেন, একটি হলাম আমি আর একটি হলো কি মওলা আলী আলাইহিস সালাম। তো তাহলে এই যে নূরের ভাগ আমি যে বললাম যে রাসূল পাক এবং মওলা আলী আলাইহিস সালাম একই নূর, আর এই নূরটা তো ওয়াহাদানিয়াতের সাথেই ছিল, যার কারণে আল্লাহ তাআলা এখানে অভিভাবক হিসাবে আল্লাহ রাসূল এবং মওলা কায়নাত পাককে ঘোষণা করলেন।
আরো একটি হাদিস, এই হাদিসখানা তিরমিজি শরীফের 6ষ্ঠ খণ্ড, হাদিস নং 3720, মিশকাতুল মাসাবি হাদিস নং 5833, ইবনে মাজাহ হাদিস নং 119 এবং মুসনাদ আহমদ শরীফ হাদিস নং 17511। এখানে হযরতে উবাইসি ইবনে জুনাদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী মিন্নি ওয়া আনা মিন আলীইন, অর্থাৎ এখানে হযরতে উবাইসি ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করে যে বলেন যে রাসূল পাক বলেছেন মওলা আলী আমার থেকে এবং আলী আলাইহিস সালামও কি আমার থেকে। তাহলে এখন চিন্তা করেন যে অভিভাবককারী কি হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন প্রথম অভিভাবক কে? আল্লাহ, আর তারপরে কে? হুজুরপাক, এবং তারপরে যিনি নামাজরত অবস্থায় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এই আয়াতটার ব্যাখ্যায় আল্লাহ তাআলা ডাইরেক্ট একবারে প্রকাশ্যে কর্ম দ্বারা এটা কি করলেন? আমাদেরকে দেখা দিলেন যে আল্লাহ রাসূল এবং যিনি রুকুরত অবস্থায় অর্থাৎ যাকাত আদায় করে তিনি হচ্ছেন প্রত্যেকটা মুমিনের কি? মাওলা। এই হাদিস কানা ইন্নামা ওয়ালিয়ুকুম রাসূলা, এটা গেল যে তাফসিরে দুররে মানসুরের মধ্যে আমি তো বললাম যে অসংখ্য তাফসির এখানে এই রুকুগত অবস্থায় যে মওলা আলী আলাইহিস সালাম যে যাকাত আদায় করেছেন সেটা তারা নিজ নিজ হাদিস গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করেছেন। এখন আসুন তারপরে কি, এটা গেল যে রাসূল পাক এবং মওলা আলী আলাইহিস সালাম একই নূর। কয়েকটা হাদিসের কিতাব থেকে এটা এস্টাবলিশ, যার কারণে আল্লাহ তাআলা ওই রাসূল পাকের নূরটা আল্লাহর ওয়াহদানিয়ত থেকে এসেছে। আর রাসূল পাকের নূর পাক যদি আল্লাহর ওয়াহদানিয়ত থেকে এসে থাকে তাহলে মাওলা কায়নাত পাক এবং রাসূল পাক ওই নূরই, যার কারণে এখানে আমাদের অভিভাবক হিসাবে মাওলা আলী আলাইহিস সালাম কি হলো? প্রমাণিত হয়ে গেল। এখন দেখেন যে মাওলা আলী আলাইহিস সালাম আরও কি, আজকে দেখেন আমরা সিফিনের যুদ্ধের দিকে আসলে যে মাওলা আলী আলাইহিস সালাম এমনই একজন ব্যক্তি যে তিনি সবার না থেকে কোরআন, বর্ণাওয়ালা কোরআন, মাওলা কায়নাত পাক কেমন করে বর্ণাওয়ালা কোরআন, এখানেও হাদিস পাক দ্বারা সেটা স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে সবাক কোরআন মানে বর্ণাওয়ালা। আসলে কোরআন তো কাগজে লেখা, কোরআন তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কোরআন পড়লে আমরা বুঝতে পারি যদি কোরআনের ভাষা কি আছে না আছে এটা আমরা বুঝতে পারি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করছেন, এই হাদিস কেন নেওয়া হয়েছে, এখানে দুইটা হাদিস আপনাদের মাঝে আমি আলোচনা করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে মাওলা কায়নাত পাক না থেকে কোরআন মানে স্বভাব কোরআন অর্থাৎ কথা বর্ণওয়ালা কোরআন, তার দলিল হিসাবে যে প্রথম হাদিস খানা আছে ক্বালা ইমাম আলী আলাইহিস সালাম আন আল কোরআন না থেকে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাওলা কায়নাত পাক সম্পর্কে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি আল্লাহর স্বভাব বা কথা বলার কোরআন, এটা রাসূল পাক প্রথম বললেন। পরবর্তীতে হাদিসে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলিকুম মা আল কোরআনি ওয়াল কোরআন মা লা ইয়াতারিকানি হাত্তা ইয়ারিদা আলী হাউস। এই হাদিস করা না হয়েছে কতগুলো কিতাব থেকে? সাওয়া একে মুহরিকা 311 থেকে 315 পৃষ্ঠা উর্দুতে, ইমাম তাবারানি মুজাআমুল আওসাত পঞ্চম খণ্ড 135 পৃষ্ঠা এবং ইমাম তাবারানি মুজামুস সাগীর দ্বিতীয় খণ্ড 28 পৃষ্ঠা, তারিখে খোলাফা 172 পৃষ্ঠা। এতগুলো মুহাদ্দিস কিরাম এই হাদিসখানা তার নিজ নিজ কিতাবে তারা তুলে ধরেছেন কি, যে সামিউতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কোরআনের সাথে হযরত মাওলা আলী আলাইহিস সালাম রয়েছে এবং
হযরত মাওলা আলী আলাইহিস সালামের সাথে কোরআন রয়েছে। মানে কোরআন দেখেন কীরকম, যে আমরা তো সাধারণত কি বুঝাই যে কোরআনের সাথেই তো আমাদের থাকতে হবে, তাই না, যাতে আমরা পথভ্রষ্ট না হই। আমরা কারো যখন কোনো অভিভাবকের কাছে কোনো ছেলে মেয়েকে পাঠাই, বলি যে বাবা তুমি ওনার সাথে থাকো, ওনাকে ছেড়ে যায়ও না, এরকম উপদেশ দিই। কিন্তু হুজুর পাক বলতেছেন কি, যে ইয়াকুলু আলিকুম মা আল কোরআনে, যে আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে, মানে আলীও কোরআনের সাথে, কোরআনও কি আলীর সাথে। তার মানে কোরআন এবং আলী এটা দুইটা বস্তু, একটা অপরটার সাথে কি সম্পৃক্ততা। এটা রাসূল পাক বলতেছেন। আমি অনেকগুলো কিতাবের উদ্ধৃতি দিয়েছি যে আলিকুল মা আল কোরআনে, যে আলী আলাইহিস সালাম কোরআনের সাথে, ওয়াল কোরআন মাহু, এবং হুজমিল মাওলা আলী আলাইহিস সালাম, এবং কোরআনও আলীর সাথে। তার মানে কি দুটোই দুজনের কি অভিভাবক। এই জন্য হুজুর পাক বলছেন যে মাওলা কায়নাত পাক না থেকে কোরআন। এই কারণেই মাওলা আলী আলাইহিস সালাম সিফফিনের যুদ্ধে যখন কোরআন যখন বর্ষা লাগায় কি হয়, ওরা যখন বাজিয়ে যখন বলেছিল যে কোরআন ফয়সালা করবে, তো মাওলা আলী আলাইহিস সালাম তখন বলছিলেন যে ওটা তোমরা যে কোরআন দেখছো ওটা তো কাগজের কোরআন, ওটা তো লিপিবদ্ধ মানে লিখিত একটা কাগজের চামড়া, কিন্তু আমি নিজের স্মরণ না থেকে বর্ণওয়ালা কোরআন, ওখানে যা যা আছে আমি নিজেই আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরের মধ্যে ওটা গাঁথা রয়েছে। অর্থাৎ এটাকে যারা উপেক্ষা করে যুদ্ধ করেছিল তারাই মুমিন, আর যারা মানে পিছন ফিরে চলে আসছে ওরাই মুনাফিক। এই যে আমি এর আগে বললাম যে মুনাফিক, যে সাহাবী তো সবাই ছিল, সবাই তো সাহাবী দাবি করে যে রাসূল পাককে যারা দেখেছে, রাসূল পাকের সাথে যারা থেকেছে, রাসূল পাকের হুকুম হাকাম যারা মেনে চলেছে তারা সাহাবী। হ্যাঁ, এটা মৃত্যু অবধি পর্যন্ত। তো কয়েকটা বার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং মাওলা কায়নাত পাকের জামানায় এই পরীক্ষাটা হয়েছে সাহাবীদের, যে প্রকৃত সাহাবী কারা। যেমন কিবলা পরিবর্তনের সময়, যেমন মিরাজ থেকে ঘুরে আসার সময় যারা কারা প্রকৃত সাহাবী ছিল, এটা হুজুর পাক পরীক্ষা করছেন। আর একটা মাওলা কায়নাত পাক এই সিফফিনের যুদ্ধে, অর্থাৎ কোরআনকে, কাগজের কোরআন যখন, অর্থাৎ বর্ষার ফলাকে যখন বিদ্রোহ করে যখন ফয়সালা চাইল, ওই জায়গায় যখন মাওলা কায়নাত বললেন যে ওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাগজের কোরআন, আর আমি নিজে সবার অর্থাৎ না থেকে কোরআন। এইটা যারা মানছে তারা সাহাবী ছিল, তারাই মেনেছে। আর যারা হুজুর রাসূল পাকের কথা মানেনি, হুজুর পাকের কথা মানেনি, তারা মাওলা কায়নাত পাকের কথা মানল না। যুগের মানে সময়ের সময় অবস্থার পরিপ্রেক্ষিতে এক সময় সত্য তাদের থেকে উন্মোচন হয়ে গেল। এই জন্য হুজুর পাক বললেন কি, যে কলা ইয়াকুল, হুজুর পাক বললেন আলিকুল মা আল কোরআনি ওয়াল কোরআন মা লা ইয়াফতারা লা ইয়াফতারি কানি হাত্তা ইয়ারিদা আলিউন হাউস। আর এটা কতদূর পর্যন্ত থাকবে? এই যে কোরআন মাওলা আলীর সাথে, মাওলা আলী কোরআনের সাথে, এটা কতদূর তারা উভয় হাউজে কাউসার পর্যন্ত একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তিরা হাউজে কাউসার পান না করবে, জান্নাতে না যাবে, এই কোরআন আলীর সাথে, মাওলা আলী কোরআনের সাথে এই যে দুইটা বস্তু একত্রিত থাকবে কতক্ষণ পর্যন্ত? হাউজে কাউসার যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই অবস্থা থাকবে। এই হাদিস কেন আমি কতগুলো কিতাব থেকে নিয়েছি তার সেটা পূর্বেই বর্ণনা করলাম। এবং তারপরে দেখেন এই যে মুনাফিকদের চেনার উপায়, যে মাওলা কায়নাত পাক, যে মাওলা কায়নাত পাকের দ্বারা যে মুনাফিক চেনা যাবে, এটাও অসংখ্য হাদিস থেকে এখানে আমি বর্ণনা করব কিতাব থেকে, যে আসলে আমরা যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তার আসলে দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না। এটার প্রমাণ আপনারা আরও সামনে যত আগাবেন ততই আপনারা এটা পেয়ে যাবেন, যে দলিলই হচ্ছে, কারণ দলিল যদি না থাকে কথা বলা যাবে। কারণ আমরা তো পীর ভাই, আমাদের কোনো দলিল লাগে না, এরা সত্যকার কথা। আমরা যে তরিকাতে বায়াত হয়েছি এর চেয়ে বড় দলিল আর আমাদের কিছু নেই। কারণ হুজুর পাক যেটা বলবে ওটাই আমাদের দলিল, হুজুর পাক যে হুকুম হাকাম করবে সেটাই আমাদের দলিল।
কিন্তু তারপরে কেন দলিল দেওয়া হচ্ছে? যে এই দলিলগুলো এই জন্য আমরা সেট করি যে আমরা যে আমাদের মন মতো আমাদের মন গড়া কোনো কথা বা আমার দরবার কাছে কোনো কিতাব বা লিখিত কিতাবের আলোকে যে আমরা কথা বলি না, এটাতে হাদিসের কিতাবে আছে, হুজুর পাক বলেছেন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, যার কারণে এটা আমরা এস্টাবলিশ করি যে আসলে যাতে আমাদের ঈমান আরও কি হয়, মজবুত হয়, আমাদের বিশ্বাস কি হয়, আরও বিশ্বস্ত হয়। যে এখানে বলতেছেন এই হাদিস কানার যে মুনাফিক চেনার উপায়, এটা তো প্র্যাকটিক্যালিভাবে সিপিনে যদি চিনাই গেল, যারা মাওলানা আলী আলাইহিস সালামকে মানলেন তারা মুমিন, আর যারা মানলেন না, মুখ ফেরায় নিলেন, তারা মুনাফিক। তো এখানে হাদিসের মধ্যেও কি এসেছে দেখেন, যে এই হাদিসখানা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইন্না কুন্না লা তারিকুল মুনাফিকিনা নাহানু মা'শারাল আনসারি বিবাগদিহিম আলী ইবনে আবি তালিব। প্রখ্যাত একজন সাহাবী হযরতে সাঈদ বিন খুদরি তিনি বর্ণনা করতেছেন যে মাওলানা আলী আলাইহিস সালাম কেমন, যে আজকে তিনি কেন আমাদের অভিভাবক হলেন। আমার প্রথম কোরআন পাকের আয়াত, যে অভিভাবক, তিনজন অভিভাবকের নাম এই কোরআন পাকের মধ্যে বলা হয়েছে কি, একজন আল্লাহ, একজন রাসূল, এবং যিনি রুকু অবস্থায় যাকাত প্রদান করেন। তো এই রুকু অবস্থায় যাকাত প্রদান করেন মাওলানা আলী আলাইহিস সালাম। আর এই কেমন অভিভাবক, যে নিশ্চয়ই, ইন্না এখানে তাকিদের শেখা কালেমায় হাসর, যে নিশ্চয়ই, ইন্নাম উন্নাল তারিকুল মুনাফিকিন, আমরা কি করতাম, মুনাফিক চিনতাম, তারিফ মানে চিনতাম আমরা, নাহানু মা'শারাল আনসারি বিবাগদিহিম আলী ইবনে আবি তালিব, অর্থাৎ নিশ্চয়ই আমরা মুনাফিক চিনতাম কি, হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ পোষণের আলামত দিয়ে আনসার সম্প্রদায় মুনাফিকদেরকে আমরা চিনতে পারতাম। এখানে আনসার গোত্রের নামকরণ করা হয়েছে যেহেতু মদিনায়, এটা শুধু খাস করি, কিন্তু আসলে না, যে এই হাদিস পাক আনসার তো আছেই, কিয়ামত পর্যন্ত আপনি মুনাফিক চিনবেন কি দ্বারা, যে জামাতে, যে মজলিসে মাওলা কায়নাত পাক হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের গুণগান গাওয়া হবে, প্রশংসা করা হবে, যদি তানারা সানন্দে ওইগুলো ঈমানের সাথে মেনে নেয় এবং কোনো বিদ্বেষ পোষণ না করে, তাহলে মনে করবেন ওরা মুমিন। আর যদি মাওলা কায়নাত পাকের গুণাবলী, তানার মর্যাদা, তানার মানাকে, তানার আলোচনা শুনে যদি কেউ মুখ ফিরে নেয়, যদি মনের মধ্যে কষ্ট পায়, যদি মুখের অর্থাৎ বডিতে যদি কোনো দুঃখের ছাপ চলে আসে, তাহলে বুঝবেন ওর মধ্যে মুনাফিক রয়েছে। এ রাসূল পাকের বাণী। এবং আরেকটা হাদিস, এই হাদিস কেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তিনি বর্ণনা করছেন কি, যে লা ইউহিব্বু আলিয়াম মুনাফিকান ওয়া লা ইয়াবগিদুহুল মুমিনুন, যে একমাত্র মাওলানা আলী আলাইহিস সালামের সাথে শত্রুতাই পোষণ করবে মুনাফিক ছাড়া আর কেউ না, এবং মাওলানা আলী আলাইহিস সালামের ভালোবাসা একমাত্র মুমিন গণেরাই কি করবে, মাওলানা আলী আলাইহিস সালামকে ভালোবাসবে। তারপরে এই হাদিসখানা নেওয়া হয়েছে কোন, তিরমিজি শরীফের 6ষ্ঠ খণ্ড। বেশিরভাগ হাদিস তিরমিজি থেকে নেওয়া হয়েছে, কারণ এই তিরমিজি শরীফ এমন একটি কিতাব যেটা সিয়াসাত তার একটা প্রসিদ্ধ কিতাব। এবং হাদিস নং 3717 মিশকাতুল মাসাবিদ থেকে হাদিসখানা নেওয়া হয়েছে 5841 নং হাদিস। তাহলে এখন বোঝা গেল যে রাসূল পাকের যুগে থেকে শুরু করে প্রকৃত মুনাফিককে রাসূল পাকের হাদিস দ্বারা আলোচিত হলো, যে প্রকৃত মুনাফিক একমাত্র মাওলানা আলী আলাইহিস সালামের সাথে যারা বিদ্বেষ করবে, যারা হিংসা রাখবে, এনারাই হলো প্রকৃত মুনাফিক। এখন সর্বশেষ একটি কথা আমি বলবো, সেটা হলো এই, যে রোজ মাহশারের দিন
মাওলা আলী আলাইহিসসালামের লেখা ব্যতীত কেউ ফুলসিরাত পাড়ি দিতে পারবে না, একটি কথা। এবং দ্বিতীয়ত হলো আরেকটি হাদিস রয়েছে, সেটা হলো যে আমাদের আপনাদের যত প্রশ্নই করো, মানে কবরের থেকে শুরু করে কবর, মিজান, ফুলসিরাত, হাসর, এক কথা, কিন্তু সর্বশেষ মাওলা কায়নাত পাকের বিলায়েতের উপর আপনার আমার পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা আমরা উত্তীর্ণ হব তারাই একমাত্র কি নাজাত পাব। যার কারণে এও হাদিসের কিতাবে এসেছে যে মাওলা আলী আলাইহিসসালামের বিলায়েত সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। অর্থাৎ কবর তো ধরেন যে যখন মানুষ মারা যাবে, কবরের কাজ শেষ, মুনকার নেকির সওয়াল জবাব যাই হোক হয়ে গেল, তো তারপরে কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরে হাসর হবে, তারপরে বিচার টিকা সব কিছু হয়ে যাবে। তখন তো ধরেন যে জান্নাতের দিকে দৌড়ানো শুরু হয়ে যাবে। তখন তারা কি, যারা জান্নাতি হবে তাদের জান্নাতের দিকে তারা দৌড়াবে, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। তো যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই আয়াত পাকখানা বর্ণনা করতেছেন কি, ওয়াকিউহুম আন ইন্নাহুম মাসআলুন, অর্থাৎ যারা জান্নাতের দিকে দৌড়াচ্ছে, আরে হিসাব হয়ে গেছে, কারণ জান্নাতে যাবে না, হিসাব হয়ে গেছে, তারা জান্নাতের দিকে দৌড় পাচ্ছে, জান্নাতে যাবে তারা। আল্লাহ তাআলা তাদেরকে ওই দিনে বলবেন কি, যে ওয়াকিউহুম ইন্নাহুম মাসউলুন, আরে তোমরা ওদেরকে থামাও, ওদেরকে আগেই ছেড়ে দিচ্ছ কেন? ওদেরকে আগেই ছেড়ে দিচ্ছ কেন? তোমরা ওদেরকে থামাও। ইমাম দাইলামি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াকিউহুম ইন্নাহুম মাসউলুনা আনিল বিলায়াতি আলিউন, যে ওদের যত বিচার হোক, ওদের যত হিসাব নিকাশ আল্লাহ তাআলা গ্রহণ করেছে এটা সত্য। এখন ওদেরকে কি করা হবে? মাওলা কায়নাত পাকের আলীর বিলায়াত সম্পর্কে ওদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল পাক বলতেছেন যে সর্বশেষ পরীক্ষা যখন, সর্বশেষ পরীক্ষা যখন আপনার নামাজের হিসাব হয়েছে, রোজার হিসাব হয়েছে, যাকাতের হিসাব হয়েছে, এক কথা আপনি সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি এখন জান্নাতে যাবেন, চিরস্থায়ী আরামদায়ক জায়গার মধ্যে আপনি প্রবেশ করবেন। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় আপনাদের সকল জান্নাতীদেরকে থামিয়ে দিবে। কেন থামিয়ে দিবে? এই জন্য থামিয়ে দিবে যে মাওলা আলীর বিলায়েতকে মানছে। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা ওয়া হুম রাকিউন, এই যে আমি তোমাদেরকে তিনটা অভিভাবকের কথা কুরআন পাকের মধ্যে উল্লেখ করেছিলাম, একজন আল্লাহ, একজন রাসূল এবং নামাজরত অবস্থায়, নামাজে রুকুরত অবস্থায় যে ব্যক্তি তোমাদের মাঝে যাকাত প্রদান করেছিলেন তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো মাওলা আলী আলাইহিস সালামকে অভিভাবক হিসাবে, বিলায়েত হিসাবে স্বীকৃতি কে দিয়েছেন, আর তারা জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটা নাকি সাওয়াইকুল মুহরিকা কিতাব থেকে নেওয়া হয়েছে 362 পৃষ্ঠার মধ্যে, যে তখন মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েত সম্পর্কে যারা মানবে, যাদের হৃদয়ের মধ্যে এই আহলে বাইত তথা মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা, প্রেম থাকবে, তখন তাদের ছেড়ে দেওয়া হবে, তারা পরীক্ষা পাশ করবে, তারা জান্নাতে যাবে। আর যদি মাওলা কায়নাত পাকের এই বিলায়েতের ভালোবাসা, মহব্বত অন্তরে না থাকে, এই বিলায়েতকে যারা ইনকার করে গেছে, তো তারা যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, কোনো কিছু তাদের কাজে লাগবে না। তখন দেখালাম না, তাদেরকে ওখান থেকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, প্রবেশ করা হবে। এ কোরআনের আয়াত, তার ব্যাখ্যা হাদিস। অপর একটি হাদিস আল মুস্তাদরাক হাকিম 3য় খণ্ড 128 পৃষ্ঠা, কানজুল উম্মাহ 11তম খণ্ড
611 পৃষ্ঠায় 32,959 নং হাদিস। এই হাদিস কেন বলা হচ্ছে মান আহাব্বা আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতা মাউতি ফাল ইয়াতাওয়াল্লা আলী ইবনে আবি তালিব। যে এখানে হাদিস শরীফ বর্ণনা করছেন যে ব্যক্তি আমার মতো, হুজুর পাক নিজে বলতেছেন, যে ব্যক্তি আমার মতো জীবনযাপন করতে এবং আমার মতো মৃত্যুবরণ করতে পছন্দ করে, সেজন্য মাওলা আলী ইবনে আবি তালিবের ভিলায়েতকে মেনে নেয়। কে বলতেছেন? হুজুর পাক বলতেছেন, রাসূল পাক বলতেছেন। যদি কোনো উম্মতি মুহাম্মাদের মধ্যে, রাসূল পাক নিজে বলতেছেন যে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি তোমরা আমার মতো জীবনযাপন, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার সুপারিশ তোমরা যদি রোজ মাহশরের দিন যদি তোমরা নিতে চাও, তাহলে তোমরা কি করো? আলী ইবনে আবি তালিবের প্রতি তোমরা মহব্বত করো, তার ভিলায়েতকে তোমরা মেনে নাও। তাহলে আজকে কিন্তু দেখেন কতগুলো হাদিস, এটা কিন্তু দেওয়ানে জামালের কথা না, তরিকাত আঞ্জুমানে কাদরিয়ার লেখা কিতাব থেকে আমি আলোচনা করছি না, আমার আলোচনা লাইভ টেলিকাস্টে কি হচ্ছে, প্রকাশ হচ্ছে। যে এগুলো শুধু হাদিসের তারিখের কিতাব থেকে আমি আলোচনা করতেছি আপনাদের। তো এরপরে যদি কোনো ব্যক্তি ফুলসিরাত পাড়ি দিতে চায়, সর্বশেষ কথা যে মাওলা আলী আলাইহিস সালামের বিলায় লিখিত ছাড়া কেউ ফুলসিরাত পাড়ি দিতে পারবে না। এই হাদিস কালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে ফুলসিরাত পাড়ি দিতে গেলে কার লিখিত সার্টিফিকেট লাগবে এই ব্যাপারে। আগে এখানে উর্দুতে সাহেকে মুহাদ্দিকা কিতাবের 316 পৃষ্ঠা উর্দুতে এখানে বলা হয়েছে। তা আসলে সময় স্বল্পতার কারণে আমি উর্দু আবারত না পড়ে শুধু আরবিতেই আমি আবারতটুকু বলে এর অনুবাদটা আপনাদেরকে জানাচ্ছি যে ফুলসিরাতের মধ্যে কি হবে, যে আসাবাতুকুম আলা সিরাতি আসাদুকুম হুব্বাল্লি আহলি বাইতি ওয়ালি আসহাবি, যে তোমাদের মধ্যে ফুলসিরাতের উপর ওই ব্যক্তি স্থির ও অটল থাকবে যে আহলে বাইত আলাইহিস সালামের, আমার সাহাবীদের প্রতি মহব্বত রাখে। এই হাদিসটা না ইয়াহুল মাইয়িত বিহাদলিল আহলিল বাইত, অর্থাৎ 34 পৃষ্ঠা 47 নং হাদিস। এবং ইমাম সুয়ুতি তিনি হাদিস কেন বর্ণনা করছেন। অপর একটা হাদিস, এটাও না হয়েছে ইমাম মহিবুদ্দিন আত-তাবারি রিয়াদুন নাদারাতি মানাকিব আশারা 3য় খণ্ড 118 পৃষ্ঠা, যে লা ইউজাউজা আহাদা সিরাত ইল্লা মান কাতাবা লাহু আলাল জাওজান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি ফুলসিরাত অতিক্রম করতে পারবে না, কোনো ব্যক্তি কি ফুলসিরাত অতিক্রম করতে পারবে না, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পার হবে যে ব্যক্তি উপর মাওলা আলী আলাইহিস সালামের লেখা সুপারিশ থাকবে। অর্থাৎ মাওলা কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাম পাকের লেখা সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না। আজকে আমাদের শাহজারা পাকের বিরুদ্ধে কথা বলো কেন? শাহজারা পাক দিয়ে এখন বুঝতে পারো। আসলে আমরা যা যা করি, আমরা যা যা কাজ করি, সমস্ত কিছু কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো কাজ করি না। এ তরিকাতে আঞ্জুমানি একমাত্র হক, এবং যদি কোনো তরিকা কোরআন এবং হাদিস অনুযায়ী চলে তাহলে নিঃসন্দেহে জেনে রাখবেন আঞ্জুমানে কাদরিয়া তরিকা কোরআন এবং হাদিসের মধ্যে, এবং কোরআন এবং হাদিস নিয়ে একমাত্র সঠিক তরিকা আঞ্জুমানে কাদরিয়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি তরিকাতে আঞ্জুমানে কাদরিয়া। কারণ আমরা যে খানদান পেয়েছি, খানদানের মূল যিনি পরিচালক, যিনি রাহাবার, তিনি মাওলা আলী আলাইহিস সালামের সন্তান, তিনি রাসূল পাকের আওলাদ। তো এনার থেকে আমরা সত্য পাবো না, সত্য কি অন্য জায়গা থেকে পাওয়া যাবে? যে ঘরে সত্য নাজির হয়েছে, যে ঘরের মধ্যে সত্য এসেছে, ওই ঘর থেকেই সত্য পাওয়া যাবে। যে ঘরে সত্য আসে নাই, ওই ঘর থেকে সত্যের কোনো আশা করা যাবে না। তো সম্মানিত হাজিরিন,
আজকে রজব মাস বিদায় মওলা কায়নাত পাক সম্পর্কে হযরত শেরে খুদা আলী আলাইহিস সালাম পাক সম্পর্কে অসংখ্য হাদিস আপনাদের মাঝে আলোচনা করিলাম শুধু একটি আয়াত পাকের আলোকে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা যেন মুহিব্বানে মওলা আলী আলাইহিস সালাম আমাদের হৃদয়ের অন্তরের মধ্যে আহলে বাইত পাক পাঞ্জাতন এবং মওলা কায়নাত পাকের প্রেম ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়ার জিন্দেগিতে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা করুন। সবাই আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।